জি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা প্রশাসনের। মোকাবিলায় কলকাতা থেকে হাওড়া বেঞ্জির কড়াকড়ি পুলিশের। তবে বহু জমায়েতের অনুমান করে এই পরিস্থিতি সমাজ মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। এই পোস্টে কি সেটা নিয়ে আজকের এই ভিডিও। হাওড়া স্টেশন থেকে নিখোঁজ 4 ছাত্র। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন অভিযোগ হচ্ছে শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, হাওড়া স্টেশনে পৌঁছানো স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন 4 জন ছাত্র। আচমকা মধ্যরাতের পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 4 ছাত্রকে কে? সুজিত ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। ফোনেও তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমাদের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার বা আটক করেছে। আর তাদের কিছু হলে দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে, অবশ্যই নিতে হবে, কারণ শুধুমাত্র আশঙ্কা করার জন্য ধরে নিয়ে পুলিশ স্টেশনে গেছে। আর জি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছে। নবান্নের অনুমতি সেটা পুলিশ দেয়নি, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন সদস্যের দাবি কলেজ স্কয়ার থেকে সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে দুটি মিছিল যাবে, আর কলেজ স্কয়ার থেকে ইডেন গার্ডেন হোস্টিং হয়ে নবান্নের দিকে যাবে একটা মিছিল। অপর মিছিলটা হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনো এক্সপ্রেস ওয়ে ধরে নবান্নের দিকে এগোবে। অন্যদিকে আবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি কর্মসূচিতে যোগ দিতে চাকরি প্রার্থীদের 9টি সংগঠন, আদিবাসীদের 2টি সংগঠন, অস্থায়ী কর্মীরা। এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। 2টি কর্মসূচির অনুমতি না দিলেও আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ। এই পরিস্থিতিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চারিদিকে নবান্ন ও তার চারপাশের এলাকা। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেড কি আকাশচুম্বী ব্যারিকেড, যে একটা হাতিও ওই ব্যারিকেড ভেঙে পালাতে পারবে না। নবান্নর সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাব, কম্বাট ফোর্স, প্রস্তুত রাখা হয়েছে কাদানো গ্যাসের শেল এবং আরো কত কিছু। সকাল থেকে নবান্ন সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতেই না পারে। তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়া অলিতে গলিতে পুলিশ নজরদারি। এবার বলুন, এই নজরদারি, এই ব্যবস্থা যদি সেই রাতের অন্ধকারে 10,000 দুষ্কৃতী যখন হাসপাতালে ঢুকে পড়ে সেই সময় থাকতো, যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, সেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসবে, সেই ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি না থাকতো, তাহলে নিশ্চয়ই কোনো ডাক্তারের মাথা ফাটতো না, কোনো ডাক্তারের উপর আক্রমণ হতো না, সেই আন্দোলনরত ডাক্তারদের উপর কোনো হামলা হতো না। পুলিশ সেইখানে ব্যর্থ, কিন্তু এইখানে আগে থেকে জেনে যাচ্ছে যে রাতে অন্ধকারে যারা খাবার দিচ্ছে তারা সেখানে অত্যাচার করতে পারে, সেখানে লাশ ফেলতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশের টুইটার হ্যান্ডেলে সেটা পোস্ট করেছে যে আশঙ্কা করেছে তারা নাকি লাশ ফেলে দেবে সেই আন্দোলনে। যারা ছাত্র সমাজ করেছে, বিভিন্ন সমাজ আজ পর্যন্ত কোথাও বিক্ষোভ প্রদর্শন করেছে, সব শান্তিপূর্ণভাবে, কোথাও ঝুট ঝামেলা কিছু হয়নি। সেই আন্দোলনে ভয় পেয়েছে মমতার পুলিশ, এবং মমতা ব্যানার্জি ভয় পেয়ে নবান্ন থেকে হাওয়া, পশ্চিমবঙ্গ থেকে হয়তো হাওয়া, হেলিকপ্টার নিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে কেউ বলতে পারবে। তো আশা করছি আন্দোলনে সফল হবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভকামনা।